শাহজাহানকে চাপে ফেলতে ইডির হাতিয়ার রাজ্য পুলিশের ১৩টা এফআইআর। রাজ্য পুলিশের ১৩টি এফআইআর যুক্ত করে ইডির ইসিআইআর। ওই ইসিআইআর এর ভিত্তিতে শেখ শাহজাহান ইডি হেফাজতে। রাজ্য পুলিশের ১৩টি এফআইআর এর মধ্যে ২৪-এর ৯টি মামলা সন্দেশখালীর সাম্প্রতিক গণরোষের পথে নথিভুক্ত হয়। বাকি ৪টি মামলা নেজার থানায় নথিভুক্ত মামলার মধ্যে জমি দখল করে শুরু করে গণধর্ষণের জমি দখল থেকে শুরু করে গণধর্ষণের মতো অভিযোগও রয়েছে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, একেবারে তুমি জানো যে গতকালকে শেখ শাহজাহানকে আদালতে পেশ করা হয়েছিল এবং তাকে ১৩ দিনের জন্য কাস্টডির নির্দেশ দিয়েছে আদালত। তাকে কাস্টডিতে নেওয়ার সময় যে ফরওয়ার্ডিং লেটার ইডির তরফ থেকে দেওয়া হয়েছে তাতে যেটা স্পষ্ট হচ্ছে এবং ইডিরও যে বক্তব্য, এই যে শেখ শাহজাহান তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে কাজ করেছে রাজ্য পুলিশেরই দায়ের করা ১৩টা এফআইআর, যার মধ্যে এই সন্দেশখালীতে যে গণরোষ হয়েছিল সেই গণরোষের পর যে ৯টা এফআইআর দায়ের হয়েছিল সেগুলোও কিন্তু ইডি তাদের যে ফরওয়ার্ডিং লেটার দিয়েছে এবং সেইগুলো সম্মিলিতভাবেই যে তাদের একটা ইসিআইআর তারা রেজিস্টার করেছে পিএমএলএ অ্যাক্টে, সেই বিষয়টা উল্লেখ হচ্ছে। এবং সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ, রেখা পাত্রের যে মামলাটা, অর্থাৎ রেখা পাত্রের যে গণধর্ষণের যে মামলা, সেটাও কিন্তু এক্ষেত্রে ইডির তদন্তকারী অফিসারদের হাতিয়ার। এছাড়া ২০১৯ থেকে ২২-এর মধ্যে যে ৪টে মামলা হয়েছিল সেই মামলাগুলোও কিন্তু একত্রিত করেছে। এবং ইডির যেটা বক্তব্য, এই খুন, তার সঙ্গে সঙ্গে লোককে ভয় দেখানো, জোর করে জমি দখল করে নেওয়া, এই সমস্ত কিছু করেই শেখ শাহজাহান কোটি কোটি টাকা হাতিয়েছিল। এবং এই যে টাকার এখনো পর্যন্ত তদন্তকারী অফিসাররা চিংড়ির ভুয়ো ব্যবসার দেখিয়ে যে ৩১ কোটি টাকার যে সন্ধান তারা পেয়েছেন লেনদেনের, সেটা কিন্তু এই ধরনের অপরাধেরই প্রসিড অফ ক্রাইম বলে তারা উল্লেখ করছেন। ফলে শেখ শাহজাহানকে বাদ দিয়ে তদন্তকারী অফিসারদের কাছে, রাজ্য পুলিশের কাছে দায়ের হওয়া একটি ১৩টা এফআইআরই কিন্তু এই মুহূর্তে হাতিয়ার, যার মধ্যে খুনের মতন মামলা রয়েছে, জমি দখল করে নেওয়ার মতন মামলা রয়েছে, ভেড়ি দখল করার মামলা রয়েছে। পাশাপাশি রেখা পাত্র, যিনি বিজেপির ক্যান্ডিডেট সন্দেশখালীতে এবং যিনি গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন, সেই রেখা পাত্রের অভিযোগটাও কিন্তু ইডি তদন্তকারী অফিসারদের কাছে এই মুহূর্তে হাতিয়ার। ধন্যবাদ পিয়ালি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।